এই মুহূর্তে আমার হাতে চলে এসছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ডের ফর্ম। হ্যাঁ, সেই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন আমি জানাবো। কোন কলমে আপনি কি লিখবেন, স্টেপ বাই স্টেপ কি লিখতে হবে এই ফর্মে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আপনি SPHH, PHH, RKSY1 কিংবা 2 অথবা AA যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকুক না কেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড এই স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে আবেদন করে ফেলুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড আপনারা করে নিতে পারবেন। সর্বপ্রথম ইউটিউবে দেখতে পাবেন সেই ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কোন কলমে কি লিখবেন জানাবো এই ভিডিওটির মাধ্যমে। যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আয়ুষ্মান কার্ডের জন্য যোগ্য নন, এমন RKSY1 বা RKSY2 কিংবা আপনি যদি জেনারেল হয়ে থাকেন, আপনারা যদি আয়ুষ্মান ভারতের জন্য এলিজিবল না হয়ে থাকেন, তাহলে আপনারা এই কার্ড খুবই সহজে করে নিতে পারবেন। এমনকি SPHH, PHH, AA আপনারাও যদি কোনো ব্যক্তি থেকে থাকেন যে আয়ুষ্মান ভারত কার্ড করতে পারছেন না, তো আপনাদের জন্য সুখবর, কারণ আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কোনো রেশন কার্ড ক্যাটাগরি থাকলেও আপনি করে নিতে পারবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার এই কার্ডের মাধ্যমে আপনি চিকিৎসার লাভ ওঠাতে পারবেন 5 লক্ষ টাকা পর্যন্ত। তো ডিটেলসে জানুন এই ভিডিওটির মাধ্যমে। আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছু মাস পরে আপনাদের কিন্তু পূর্বের স্বাস্থ্যসাথী কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সেই কার্ড বাতিল হয়ে যাবে কিছু মাস পরে আমাদের এই রাজ্যে। তাই নতুন করে এই কার্ড করে নেওয়া খুবই আবশ্যিক। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে রাখি, যাদের ইনকাম বছরে 8 লক্ষ টাকার কম এবং যারা আয়ুষ্মান কার্ড পাননি, তারা সকলেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য আবেদন করতে পারবেন। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা কার্ড তৈরি করে দেওয়া হবে। আবেদন করার আগে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নিজেদের নামের বানান ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। বন্ধুরা, বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার নিউ এনরোলমেন্ট ফর্ম। হ্যাঁ, এটাই হলো অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। প্রথমে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন কিভাবে দেখুন। এখানে ডেট, মান্থ, ইয়ার আপনি লিখে দেবেন। তারপরে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1 অর্থাৎ পরিবারের প্রধান যিনি আছেন 1 নম্বর মেম্বার, তার নাম এখানে লিখতে হবে। যার নাম এখানে লিখবেন তার আধার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে, তার রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে হবে, তার রেশন কার্ডের ক্যাটাগরি এখানে লিখতে হবে এবং তার কোন নাম্বারটি এই মুহূর্তে চালু আছে, আধার লিঙ্কেড মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। তার এখানে জেন্ডার লিখতে হবে, তিনি মেল না ফিমেল না আদার্স, সেটা এখানে লিখতে হবে। তার ডেট অফ বার্থ এবং তার প্যান কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। তাহলে আপনি বুঝতে পারলেন 1 নম্বর মেম্বার, পরিবারের এখানে প্রথম যিনি মেম্বার আছেন তার এখানে ডিটেলসটা দিতে হবে। ক্লিয়ার? নেক্সট এখানে কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে এখানে ইলেকটোরাল ডিটেলস। সেক্ষেত্রে পরিবারের যিনি প্রধান তার এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, তার পার্ট নাম্বার, এছাড়া তার অ্যাকাউন্ট নাম্বার, এছাড়া তার সিরিয়াল নাম্বার এখানে কিন্তু লিখে দিতে হবে। পরবর্তী আপনি দেখতে পাচ্ছেন এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2, বাড়ির যদি আরও মেম্বার থাকেন তো 2 নম্বর মেম্বার, তারও কিন্তু এখানে নাম লিখতে হবে। তার এখানে রেশন কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি, তার এপিক নাম্বার, পার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ডের নাম্বার, ওকে। তারপরে তার ডেট অফ বার্থ, তার আধার লিঙ্কের মোবাইল নাম্বার, তার জেন্ডার এখানে লিখতে হবে। এবারে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে AA, SPHH বা PHH এই সব ক্যাটাগরির তো আয়ুষ্মান কার্ড হবে, তাহলে তারাও কি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার জন্য আবেদন করতে পারবেন? দেখুন, আপনাদের হবে, কিন্তু এমনও অনেক আছে AA, SPHH বা PHH যাদের আয়ুষ্মান ভারত কার্ড হবে না। সংখ্যায় কম হলেও এমন অনেক ব্যক্তি আছেন, তো তারা চাইলে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য আবেদন করতে পারবেন। বেসিক্যালি এটা RKSY1 বা RKSY2 কিংবা জেনারেল প্রার্থী যাদের আয়ুষ্মান ভারত কার্ড হবে না তাদের জন্য এই ফর্মটি। তবে আপনারা আবেদন করতে পারবেন সকলে, কারণ এখানে প্রতিটি রেশন কার্ডের ক্যাটাগরি অপশান দেওয়া হয়েছে, আপনি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি লিখে আবেদন করতে পারবেন। ক্লিয়ার? এটা হলো 2 নম্বর ফ্যামিলি মেম্বারের ডিটেলস। নেক্সট
3 নম্বর ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা আপনি আবারও এরকমভাবে দেবেন। আপনার ফ্যামিলিতে যদি 3 জন সদস্য থাকে সেক্ষেত্রে তার নাম এখানে দেবেন, 3 নম্বর ফ্যামিলি মেম্বারের নাম এখানে দেবেন, তার আধার কার্ডের নাম্বার, রেশন কার্ডের নাম্বার, রেশন কার্ড ক্যাটাগরি, মোবাইল নাম্বার, জেন্ডার, প্যান কার্ড, ডেট অফ বার্থ, ভোটার কার্ড, পার্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। আচ্ছা, এই রকমভাবে আপনি 4 নম্বর মেম্বার অ্যাড করতে পারবেন। আপনার ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার থাকে তারও ডিটেলস দিতে পারবেন। ফ্যামিলির 5 নম্বর মেম্বারের নামও লিখতে পারবেন, তারও ডিটেলস এখানে ইনপুট করতে পারবেন। 6 নম্বর যদি ফ্যামিলি মেম্বার থাকে, 6 জন যদি ফ্যামিলি মেম্বার থাকে তারও ডিটেলস এখানে আপনি লিখে দিতে পারবেন। সব কিছু কলম, ধরুন আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার আছে, তাহলে আপনি 4 নম্বর কলম পর্যন্ত ফিল আপ করবেন। ওকে, বাকি 5 নম্বর 6 নম্বর আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ যে বিষয়, যে তথ্যগুলো নিয়ে আপনার কার্ড তৈরি হবে, এটা একটু ভালোভাবে আপনারা দেখবেন। প্রথমে বলা হয়েছে ফ্যামিলি ডিটেলস, আপনার ফ্যামিলি ডিটেলস দিতে হবে, অর্থাৎ এখানে ফুল অ্যাড্রেস সহ হাউস নাম্বার, স্ট্রিট নেম, ভিলেজ নেম অথবা ওয়ার্ড নাম্বার আপনারা কিন্তু এই কলমে লিখতে ভুলবেন না। তাহলে এই কলমে আপনি কি লিখবেন? আপনার ফ্যামিলির যে কজন মেম্বার হোক না কেন প্রত্যেকের নিশ্চয়ই অ্যাড্রেস এক হবে। আপনার বাবা মার, আপনার ভাইয়ের বোনের সবার কিন্তু অ্যাড্রেস একই হবে। সেক্ষেত্রে আপনি এখানে আপনার ফুল অ্যাড্রেস সহ আপনাদের হাউস নম্বর, স্ট্রিট নেম, ভিলেজ অথবা ওয়ার্ড নাম্বার আপনি এখানে লিখে দেবেন। ক্লিয়ার হলো? পরবর্তী ডিস্ট্রিক্টের নাম দেখুন, এখানে ডিস্ট্রিক্ট নেম লিখতে হবে মুর্শিদাবাদ, নদিয়া বা আপনার রাজ্যের 23টি জেলার মধ্যে যে জেলা আপনার হয়, কোচবিহার, দার্জিলিং, সেটা আপনি এখানে জাস্ট লিখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্লক নেম লেখার জায়গা এখানে দেওয়া হয়েছে, ব্লকের নাম আপনি লিখে দেবেন বা মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দেবেন। পরবর্তী গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ড নাম্বার আপনি এই কলমে লিখবেন। নেক্সট ফ্যামিলি হেড নেম, আপনার ফ্যামিলি হেডকে আপনার পিতা আপনার ফ্যামিলি হেড নাকি আপনি নিজেই ফ্যামিলির হেড, তো সেক্ষেত্রে যিনি ফ্যামিলির হেড রেশন কার্ড অনুযায়ী তার নামটি এখানে আপনি লিখে দেবেন। পরবর্তী টোটাল ফ্যামিলি মেম্বার, এখানে যে কজন ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিয়ে আপনি ফিল আপ করবেন সে কজনের নাম্বার এখানে লিখে দেবেন। ধরুন 4 জন ফ্যামিলি মেম্বার, তো 4 জন এখানে লিখে দেবেন। 5 জন ফ্যামিলি মেম্বার হয়ে থাকলে 5 জন লিখে দেবেন। ওকে, নেক্সট এখানে আপনি দেখতে পাচ্ছেন SSURN নাম্বার 17 ডিজিটের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেকের স্বাস্থ্যসাথী কার্ড পূর্বে ছিল, সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের যেটা আপনাদের 17 ডিজিটের নাম্বার আছে, আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা একটু হাতে নিন, ওপরে দেখুন 17 সংখ্যার একটি স্বাস্থ্যসাথী কার্ডের উপরে নাম্বার আছে, সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। পরবর্তী নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি, ওকে, বেনিফিশিয়ারির নাম, কন্ট্যাক্ট এখানে আপনি লিখে দেবেন। তারপরে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, যিনি আবেদন করছেন বেনিফিশিয়ারি 1 নম্বর মেম্বারে যার নাম দিয়েছেন ফ্যামিলির হেড, তার সিগনেচার এখানে থাকবে। ক্লিয়ার হলো আশা করি? তারপরে রিসিভিং অথরিটির নাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তিনি রিসিভ করে সিগনেচার করে দেবেন। ওকে, এখানে রিসিভ করবেন এবং সিগনেচার করবেন রিসিভিং অথরিটি, তার নাম দিয়ে, তার ডেজিগনেশন দিয়ে, তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তিনি কিন্তু এখানে সিগনেচারটা করে দেবেন। ওকে, তো এটাই হলো ফর্ম। অন্যান্য এই ফর্ম সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানান, আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আরও ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে বলবো। ধন্যবাদ। আয়ুষ্মান ভারতের এলিজিবল কিনা, যদি এলিজিবল হন তাহলে উনি আয়ুষ্মান ভারতের থ্রু দিয়ে ভর্তি হচ্ছেন। এবার যদি উনি এলিজিবল না হন তখন উনাকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে ফর্ম ফিল আপ করা হয় এবং উনি স্বাস্থ্যসাথী থ্রু দিয়ে ভর্তি হন। কোনো কারণে টিএমএস পোর্টালে প্রবলেম হচ্ছে, তখন যেটা করতে হয় যে একটা ফেসিং ইস্যুতে ক্লিক করে উনাকে উনার যে সমস্ত আধার কার্ড আর ডকুমেন্টসগুলো ওখানে আপলোড করা হয় এবং উনাকে প্রসিড টু স্বাস্থ্যসাথী দিয়ে স্বাস্থ্যসাথী থ্রু দিয়ে ভর্তি করা হয়।